হ্যালো দর্শক বন্ধুরা, নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। তো আমি আবাস যোজনা নিয়ে বেশ কয়েকবার কিন্তু আলোচনা করেছি। এরপরেও কিন্তু আমার কিছু সাবস্ক্রাইবার এখানে কমেন্ট বক্সে কমেন্ট করেছিলেন যে তাদের জেলা থেকে তারা কিভাবে তাদের আবাস যোজনা ঘরের লিস্ট ডাউনলোড করবে। তো ভিউয়ার্স, আজকে কিন্তু আপনাদেরকে এই ভিডিও নিয়ে আলোচনা করব। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনারা চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে টিপে রাখবেন। তো কমেন্টগুলো আপনাদেরকে প্রথমে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখুন নদিয়া জেলা থেকে কমেন্ট করেছে, তারপরে এখানে দেখুন আরেকটি নদিয়া জেলা থেকে কমেন্ট করেছে, তারপর কুচবিহার জেলা থেকে কমেন্ট করেছিল, এখানে পুরুলিয়া জেলা থেকেও কমেন্ট করেছিল যে তারা কিভাবে তাদের বাংলা আবাস যোজনার ঘরের লিস্টটি দেখবেন। প্রথমে আপনাদেরকে দেখে দেবো যে পুরুলিয়া ডিস্ট্রিক্টের আপনারা কিভাবে দেখবেন। তো সবার আগে ভিউয়ার্স, আপনি একটি ব্রাউজার ওপেন করে নেবেন। ওপেন করার পর আপনারা এই সার্চ বাটনে পুরুলিয়া বলে সার্চ দিয়ে দেবেন। পুরুলিয়া বলে সার্চ দেওয়ার পর ভিউয়ার্স আপনারা একটু স্ক্রল করবেন, আপনারা দেখতে পাচ্ছেন যেখানে পুরুলিয়া ডিস্ট্রিক্ট লেখা আছে, আপনারা জাস্ট এই লেখাটিতে ক্লিক করে নেবেন। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু পুরুলিয়ার মেন ওয়েবসাইটে চলে এসেছি। আসার পর আপনারা এই মোর লেখাটি আছে, এই মোর লেখাটিতে ক্লিক করে নেবেন। মোর লেখাটিতে ক্লিক করার পর ভিউয়ার্স আপনারা এই নোটিশ লেখা আছে, এই নোটিশে ক্লিক করবেন। নোটিশে ক্লিক করার পর ভিউয়ার্স আপনারা একটু স্ক্রল করে এখানে যে অ্যানাউন্সমেন্ট লেখা আছে, এই অ্যানাউন্সমেন্টে ক্লিক করে নেবেন। অ্যানাউন্সমেন্টে ক্লিক করার পর ভিউয়ার্স আপনারা আবার একটু স্ক্রল করবেন। তো এখানে অ্যাচিভ বলে যে লেখাটি আছে, এই অ্যাচিভে আপনারা ক্লিক করে নেবেন। অ্যাচিভে ক্লিক করার পর ভিউয়ার্স আপনারা একটু স্ক্রল করবেন। এখানে কিন্তু পুরুলিয়ার যে সমস্ত চাকরির খবর বা যে সমস্ত নোটিফিকেশান জারি হয়েছে এখানে কিন্তু আপনাদের সামনে শো হয়ে গেছে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 15ই ডিসেম্বর থেকে 30শে ডিসেম্বরের মধ্যে ফার্স্ট পেমেন্ট যেহেতু দিতে শুরু করেছে, তার জন্য এখানে কিন্তু আপনাদের শো হচ্ছে না। তো আপনাদেরকে রিকোয়েস্ট করবো, আপনারা আপনাদের নিয়ার যে ব্লক আছে আপনারা ব্লকে গিয়ে কিন্তু যোগাযোগ করতে পারবেন। তারপর ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন এখানে যে কমেন্ট করেছেন সাউথ চব্বিশ পরগনা। তো ভিউয়ার্স আপনাকে আমি রিকোয়েস্ট করব, আপনাদেরও কিন্তু সেম প্রসেস হয়ে গেছে, আপনাদেরও কিন্তু সাউথ চব্বিশ পরগনা জেলা থেকে বাংলা আবাস যোজনার ঘরের লিস্টটি কিন্তু শো হচ্ছে না। তো আপনাদের ব্লকে গিয়ে কিন্তু বা আপনাদের নিয়ারের যে পঞ্চায়েত আছে সেখানে গিয়ে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারবেন। তো কোচবিহার থেকে যারা কমেন্ট করেছিলেন, কোচবিহার থেকে আপনাদেরকে বলবো যে কোচবিহার জেলাতে আপনারা কীভাবে দেখবেন। তার জন্য ভিউয়ার্স আপনি কিন্তু আবারও একটি ব্রাউজার ওপেন করে নেবেন। ওপেন করার পর ভিউয়ার্স আপনারা কিন্তু এখানে কুচবিহার বলে সার্চ করে নেবেন। কুচবিহার বলে সার্চ করার পর আপনারা একটু স্ক্রল করবেন। স্ক্রল করার পর ভিউয়ার্স আপনারা এখানে দেখতে পাচ্ছেন কুচবিহার জেলার কিন্তু মেন ওয়েবসাইটের লিঙ্ক এখানে শো হয়ে গেছে। তো আপনারা জাস্ট এই লেখাটিতে ক্লিক করে নেবেন। লেখাটিতে ক্লিক করার পর ভিউয়ার্স আপনারা একটু স্ক্রল করবেন। স্ক্রল করার পর আপনারা এই লেখাগুলোর উপর একটু নজর দিলেই কিন্তু আপনাদের বাংলা বাড়ির লিস্ট কিন্তু শো হয়ে যাবে। তো আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন ভিউয়ার্স এখানে বাংলা বাড়ির লিস্ট কিন্তু এখানে শো হয়ে গেছে। তো আপনারা ওই লেখাটিতে ক্লিক করে নেবেন। লেখাটিতে ক্লিক করার পর ভিউয়ার্স আপনারা একটু স্ক্রল করবেন। স্ক্রল করার পর ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রফেশনাল লিস্ট অফ এলিজিবল বেনিফিশিয়ারি অফ বাংলার বাড়ি গ্রামীণ স্কিম। তো আপনারা কোন জেলা থেকে দেখছেন আপনারা আপনাদের জেলা ওয়াইজ আপনারা এখানে সার্চ করে নেবেন। আপনাদের কুচবিহার 1, কুচবিহার 2, দিনহাটা 1, দিনহাটা 2, অর্থাৎ আপনাদের যে ব্লক হয়ে থাকেন না কেন আপনারা সেই ব্লকে ক্লিক করে নেবেন। তো আপনাদেরকে আমি কুচবিহার 2 অর্থাৎ এখানে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি আপনারা কীভাবে দেখবেন। তো জাস্ট আপনারা এই লেখাটিতে ক্লিক করে নেবেন। লেখাটিতে ক্লিক করবার ভিউয়ার্স আপনাদের কুচবিহার 2 এর যে সমস্ত বাংলা আবাস যোজনার নথিভুক্ত নাম আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাদের শো হয়ে গেছে। তো আপনারা কিন্তু এভাবে আপনাদের কুচবিহার থেকে খুব সহজেই আপনাদের বাংলা আবাস যোজনার ঘরের লিস্টটি দেখতে পারবেন। তো ভিউয়ার্স এবার আপনাদেরকে বলবো নদিয়া জেলা থেকে, যারা নদিয়া জেলা থেকে কমেন্ট করেছিলেন আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি নদিয়া জেলা থেকে আপনারা কীভাবে বাংলা আবাস যোজনার ঘরের লিস্টে দেখবেন। তার জন্য কিন্তু আপনারা আবার একটি ব্রাউজার ওপেন করে নেবেন। ব্রাউজার ওপেন করার পর আপনারা এখানে নদিয়া বলে সার্চ দিয়ে দেবেন। নদিয়া বলে সার্চ দেওয়ার পর ভিউয়ার্স আপনারা একটু স্ক্রল করবেন। স্ক্রল করার পর এখানে নদিয়ার মেন ওয়েবসাইটের লিঙ্ক আপনারা এখানে সামনে শো হচ্ছে, জাস্ট এখানে ক্লিক করে নেবেন। ক্লিক করার পর ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন নদিয়া জেলার মেন ওয়েবসাইট আপনাদের সামনে শো হয়ে গেছে। তারপর আপনারা যে মোর লেখাটি আছে আপনারা জাস্ট এই মোর লেখাটিতে ক্লিক করবেন। মোর লেখাটিতে ক্লিক করার পর ভিউয়ার্স আপনারা যে নোটিশ লেখা আছে এই নোটিশে ক্লিক করে নেবেন। নোটিশে ক্লিক করার পর ভিউয়ার্স আপনারা যে আরেকটি অপশন দেখতে পাচ্ছেন এই নোটিশ বোর্ড। তো জাস্ট আপনারা এই নোটিশ বোর্ডে ক্লিক করে নেবেন। নোটিশ বোর্ডে ক্লিক করার পর ভিউয়ার্স আপনারা একটু স্ক্রল করবেন। স্ক্রল করার পর আপনারা নিচে একদম চলে আসবেন। নিচে আসার পর এখানে যে অ্যাচিভ বলে লেখা আছে জাস্ট এই অ্যাচিভ বলে লেখাটির উপর ক্লিক করে নেবেন। এই লেখাটিতে ক্লিক করার পর ভিউয়ার্স আপনারা দেখতে পাবেন আপনাদের বাংলা আবাস যোজনা বাড়ির লিস্ট কিন্তু আপনাদের সামনে এখানে শো হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছেন আপনাদের প্রফেশনাল লিস্ট অফ রুরাল হাউজিং সার্ভে। তো আপনারা এভাবে কিন্তু আপনারা দেখতে পাবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে তেহাটা আছে, কৃষ্ণনগর আছে, রানারঘাট 1 আছে, কল্যাণী আছে এবং শান্তিপুর আছে। আপনারা এখানে যে ব্লকের হয়ে থাকে না কেন আপনারা ক্লিক করে নেবেন। এছাড়া কিন্তু আপনারা অন্য কোনো ব্লকের হয়ে থাকলে আপনারা এভাবে দেখে নিতে পারবেন। এখানে কিন্তু নদিয়া জেলার প্রতিটি ব্লকের
নাম এখানে আছে, আপনারা আপনাদের ব্লক ওয়াইজ আপনারা ক্লিক করে আপনাদের সরাসরি আপনাদের প্রফেশনাল লিস্টটি দেখে নিতে পারবেন। ধন্যবাদ।